আজকে করাবো 5 নম্বর স্কুল ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। আমি পুরোটাই টাইপ করে করেছি, তোমাদের পড়তে সুবিধা হবে। 1 নম্বর আছে নিচের প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাঠ কয়লা কীভাবে হয়? জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা দিয়ে চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়। 2, কাগজের ইংরেজি নাম পেপার কথাটা কোথা থেকে এসেছে? কাগজের ইংরেজি নাম পেপার কথাটা প্যাপিরাস থেকে এসেছে। 3, জীবাশ্ম জ্বালানি কি? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ ভূ অভ্যন্তরের তাপ ও চাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। FPO ছাপ কিসে থাকে? ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি এবং সসের শিশিতে থাকে। 5, সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? সূর্যের আলো সোলার প্যানেলের উপর ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি হয়। 2 আছে শূন্যস্থান। 1টা, যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। 2, চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 3,98,579 কিমি দূরে। 3, ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস থাকে। এই গ্যাসে কিন্তু কোনো গন্ধ থাকে না, ওই জন্য অনেকেই এতে মারা যায়। 4, বড় রাস্তায় ফুটপাত ধরে হাঁটা উচিত। 5, আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি হয়। 3 যেটা সঠিক সেটা তোলা দাগ দিয়ে দিয়েছি। একটা বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে লাগে 8 মিনিট। 2টা, 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। 3, ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 4, সৌরবিদ্যুৎ এক প্রকার অপ্রচলিত শক্তি। 5, স্টিম ইঞ্জিন চলে কয়লাতে। 4 টিকা লেখো। জলচক্র, হরপাবান এবং শিশুদের মৌলিক অধিকার। প্রথম আছে জলচক্র। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টির রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এর টিকা এলে তোমরা এর সঙ্গে ছবিটা দিয়ে দেবে, আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা তোমরা দেবে, ঠিক আছে? খ, হরপাবান। অতিমাত্রায় বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় হঠাৎ প্রবল জলের স্রোতের সঙ্গে পাথরের চাই নদীপথে সমতলের দিকে ধাবিত হয়। একে হরপাবান বলে। গ, শিশুদের মৌলিক অধিকার। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো হলো: 1, বেঁচে থাকার অধিকার। 2, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার। 3, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার। 5, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6, নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 7, মারধর এবং মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার ইত্যাদি। 5-এর 1, সূর্যগ্রহণ কীভাবে হয় লেখো। পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল রেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। এই ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা তোমরা দেখে খাতা এঁকে নেবে। এবার 5-এর 2টা, নিরাপদে পথ চলার জন্য তুমি কী কী নিয়ম মানবে?
নিরাপদে পথ চলার জন্য যে নিয়মগুলো সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটবো। 2, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাব। 3, ফুটপাথহীন রাস্তার বাম দিক থেকে সাবধানে হাঁটবো। 4, রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকবো। 5, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করব না। 6, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়? একজন শিক্ষার্থী হিসাবে তুমি কীভাবে সমাজকে ভালো রাখবে? অনেক মানুষকে নিয়ে গড়ে ওঠে সমাজ। এই সমাজে থাকে বিভিন্ন রীতিনীতি, ধর্ম, শিক্ষা ও বৃত্তি, যেগুলিকে একত্রে বলা হয় সামাজিক পরিবেশ। সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ, কারণ তারা সমাজে অন্যের কথা ভাবেন এবং বোঝেন। কাউকে ছোট মনে করেন না, কাউকে ঘৃণা করেন না, পরিবেশেরও যত্ন করেন। তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে? আমি যেভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করব সেগুলো হলো, তাদের আদেশ উপদেশ মেনে চলবো যাতে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। 2 হচ্ছে আমি বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। 3, বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। 4, বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটোবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দিতে পারি। 5 বলেছে কয়লার মুখ্য প্রধান উপাদান কি? কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে? একটা হচ্ছে শ্বাসের সঙ্গে দেহে ভেতরে ঢুকলে, আর সৌধ বা স্থাপত্য প্রভাব। বলছে প্রথমে কয়লার মুখ্য উপাদান কার্বন। প্রথম ক হচ্ছে শ্বাসের সঙ্গে দেহের ভিতরে যদি ঢুকে যায় কার্বন, তাহলে কী হবে? শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে এবং ফুসফুসের রোগ হবে। আর যদি সৌধ বা স্থাপত্য প্রভাব, কার্বন যদি ওতে পড়ে তাতে উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে। 6টা জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে? জীবজগৎ রক্ষার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে, তাই প্রচুর পরিমাণে গাছ লাগাবো। নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভূমিকে ব্যবহার করব। দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা গড়ে তুলব। 7, খনি অঞ্চলে ধস নামে কেন? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। এইভাবে খনি অঞ্চলে ধস নামে। এখানে শেষ। এরপরে ভিডিও আমি পরের স্কুলটা করে দেবো।